আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান সত্তা তার গুণকীর্তন করার মতো তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। অল্প সময়ে মহাগ্রন্থ আল কোরআনের সর্বশেষ দুটো সূরা ফালাক এবং সূরা নাসের তাৎপর্য, গুরুত্ব এবং ফজিলত অনুবাদ সহ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন এই সূরার ভিতরে মহান রব্বুল আলামিনের কি অনিষ্ট থেকে বান্দা মহান রব্বুল আলামিনের কাছে সাহায্য চাবে, কোন ধরনের অনিষ্টতা মানুষকে চেয়ে বসে, মানুষকে চেপে ধরে, এবং কোন ধরনের অনিষ্টগুলো থেকে মহান রব্বুল আলামিনের কাছে বান্দার অবশ্যই কি করতে হয়? পানা চাইতে হয়, আশ্রয় চাইতে হয়, মহান রব্বুল আলামিনের ধারস্থ হতে হয় বান্দাকে। কথিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গিয়েছিলেন, চেহারা অন্যরকম হয়ে যাচ্ছে, শরীর খিঁচুনি দিচ্ছে, মাঝে মাঝে মনে রাখতে পারছেন না, সব কিছু এলোমেলো ভাব হয়ে যাচ্ছে, শুয়ে আছেন। দুজন ব্যক্তি আসলেন, একজন হযরত মিকাইল, একজন হযরত জিবরাইল। এসে বলছেন, এই লোকের কি হয়েছে, ওনার কি হয়েছে? ওনাকে অমুক গোত্রের অমুক মানুষ কি করেছেন, তাবিজ করেছেন, অমুক জায়গায় খেজুরের কূপের নিচে, খেজুর গাছের বাকলের নিচে পাথর চাপা দিয়ে ওই তাবিজটা রাখা আছেন। ওনাকে কী করা উচিত? ওনাকে পড়া উচিত কুল আউযু বিরাব্বিল ফালাক, এইভাবে শুরু করে সূরা নাসের শেষ পর্যন্ত 11টা আয়াত পাঠ করেছেন। পাঠ করার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে গীত দিয়েছে, 11টা ফুৎকার দিয়েছে, ওইটা খুলে গিয়েছেন। রাসূলুল্লাহ কী হয়ে গেছে? সুস্থ হয়ে গেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্বপ্ন ছিলেন, নবীদের স্বপ্নটাই ওহী। এটা উম্মতে মুহাম্মাদী জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে, এই সূরা দুটো যদি কেউ কী করে, সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত নামাজের পর পাঠ করার পরে এভাবে ফু দিয়ে সারা শরীর মুছে নেয়, যাবতীয় আল্লাহ তাআলার সৃষ্ট সমস্ত অনিষ্টতা থেকে মহান রব্বুল আলামিন তার বান্দাদেরকে কি করবেন? হেফাজত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইরশাদ হচ্ছে, কুল আউযু বিরাব্বিল ফালাক, আপনি বলুন আমি উষার রবের কাছে আশ্রয় চাই, আমি ভোরের রবের কাছে আশ্রয় চাই, যিনি অন্ধকার ছিঁড়ে আলোর প্রভাব ঘটান, আলোর বিস্তার ঘটান, যিনি কষ্টের পরে সুখ দেন, যিনি অসুখের পরে সেবা দেন, যিনি হতাশার পরে, বিষণ্ণতার পরে কী করেন? শান্তি দিতে পারেন। ওই রবের কাছে আমি কি চাই? আশ্রয় চাই। মিন শাররি মা খালাক, কি আশ্রয় চাই? রব যত ধরনের অনিষ্ট সৃষ্টি করেছেন, রবের পক্ষ থেকে পরীক্ষার জন্য, পৃথিবীবাসীর জন্য যত ধরনের অনিষ্টতা সৃষ্টি করেছেন, সমস্ত অনিষ্টতা থেকে আমি পানা চাই। ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং আশ্রয় চাই রাতের অন্ধকারে যে অনিষ্টগুলো ছেয়ে যায়। মহান রব্বুল আলামিনের যে শূন্যগুলো, অনিষ্টগুলো রাতের অন্ধকারে কি করে? ছড়িয়ে পড়ে। সব ওই ধরনের অনিষ্টতা থেকে আমি কি চাই? মহান রবের কাছে আশ্রয় চাই। ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং ওই ধরনের ফুৎকারকারিণী, যারা ফুৎকার করে, যারা বাদ দেয়, যারা গিট মারে, যারা সমাজে অশান্তি সৃষ্টি করে, যারা তাবিজ করে, কবজ করে, নিশিরাতে কান ভার করে, ওই সমস্ত নারীদের অনিষ্টতা থেকে আমি মহান রবের কাছে কি চাই? পানা চাই। জাদুকরণী,
যারা কি করে, জাদু করে, যারা মানুষের কান ভার করে, যারা মানুষের অন্তর ভার করে, যারা মানুষের ভিতর গিট লাগিয়ে দেয়, তাদের থেকে আমি মহান রব্বুল আলামিনের কাছে কি চাই? পানা চাই। অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ। এবং আমি ওই ধরনের হিংসুক থেকে, যারা হিংসা করে, যাদের হিংসার কারণে, যারা দৃষ্টির হিংসা করে, মুখের হিংসা করে, অন্তরের হিংসা করে, যাবতীয় হিংসা দিয়ে মানুষের ক্ষতি সাধন করে ফেলে, বদনজর দিয়ে ফেলে, চোখ লাগিয়ে দেয়, মুখ লাগিয়ে দেয়, ক্ষতি করে ফেলে, আমি ওদের ওই ধরনের হিংসুকের হিংসা থেকে মহান রব্বুল আলামিনের কাছে কি চাই? পানা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। আপনি বলুন, আমি মানুষের রব, মানুষের রব, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে লালন পালন করেন, যিনি মানুষকে খাওয়ান, যিনি মানুষকে বাঁচান, যিনি মানুষকে মৃত্যু দেন, যিনি পালন করতে, ওই রবের কাছে কি চাই? আশ্রয় প্রার্থনা করছি। মালিকিন নাস, যিনি মানুষের মালিক, যিনি মানুষের বাদশা, যিনি রাজাদির রাজ, তার কাছে আমি কি চাই? আশ্রয় চাই। ইলাহিন নাস, আমি মাবুদের কাছে আশ্রয় চাই। আমি যার উপাসনা করি, যিনি আমার উপাস্য, আমি যার পূজা করি, যার ইবাদত করি, যাকে আমি ডাকি, যার জন্য রুকু করি, যার জন্য সিজদা করি, যিনি আমার দোয়া কবুল করেন, যার কাছে আমাকে যেতে হবে, যার কাছ থেকে এসেছি, ওই মাবুদ, ওই উপাস্য, আমি ওনার কাছে কি চাই? আশ্রয় প্রার্থনা করছি। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ওই ধরনের শয়তানের ওয়াসওয়াসা, যে অন্তরে কুমন্ত্রণা দেয়, ভিতরে রাগ জন্মায় দেয়, হিংসা জন্মায় দেয়, লোভ জন্মায় দেয়, লোভ জন্মিয়ে, হিংসা জন্মিয়ে, রাগ জন্মিয়ে মানুষের ক্ষতি সাধন করে, যে অন্তর থেকে ঈমানকে দূর করে দেয়, অন্তরে বিষাদ ছড়িয়ে দেয়, অন্তরের ভিতরে রক্তের সাথে, কণিকার সাথে যে ঘুরপাক করে, কুমন্ত্রণা দেয়, খারাপ চিন্তা দেয়, খারাপ অভ্যাস, খারাপ দিকে ধাবিত করে, ওই কুমন্ত্রণা দাতা শয়তান থেকে আমি কি চাই? মহান রবের কাছে, মালিকের কাছে, বাদশার কাছে, রবের কাছে আমি আশ্রয় চাই। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদূরিন নাস, যিনি মানুষের অন্তরে ডুব দেয়, ডুব দিয়ে তার ভিতরে প্রত্যেকটা শিরা উপশিরা কি করে? পেঁচ লাগিয়ে দেয়, খারাপ বীজ বপন করে, ইসলাম থেকে দূরে সরিয়ে নেয়, দিন থেকে দূরে সরিয়ে নেয়, খারাপের পথে কি করে? অগ্রগামী করে দেয়, খারাপ জিনিসগুলোকে খুব লোলাফত দৃষ্টিতে দেখায়, খুব ভালো দৃষ্টিতে দেখায়, ভালো জিনিসকে খুব কষ্টদায়কভাবে দেখায়, সন্দেহ সৃষ্টি করে দেয়। ওই ধরনের যে অন্তরে ডুবতে কুমন্ত্রণা দেয়, ওই শয়তানের আশ্রয় থেকে আমি পানা চাই। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান, মানুষ শয়তান, জিনের ভিতরে যারা অদেখা শত্রু, দেখা শত্রু, যারা মানুষের ক্ষতি করে, শয়তান মানুষ, শয়তান জিন। মানুষের ভিতরে কি আছে? যারা খারাপ কাজ করে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, শয়তানের কাজগুলো করে, শয়তানের যা করে, যা শিখায়, শয়তানের শিক্ষায় শিক্ষিত হয়, মানুষের ক্ষতি করে। এবং জিন, যেটা দেখা যায় না, জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে আমি আর কি চাই? রবের কাছে পানা চাই। এই 11টা আয়াত যদি কেউ সকাল সন্ধ্যা পড়ে তার সারা শরীর মাসেসে করে, রবের কাছে প্রার্থনা করে, তার অসুস্থ সন্তান, অসুস্থ স্ত্রী, অসুস্থ পরিবার এবং নিজে অসুস্থ, এই জন্য সে এই রুকাইয়াটা করে, আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দিবেন, তার অন্তরকে প্রশস্ত করে দিবেন, তার বিপদগুলো দূর করে দিবেন, হিংসা থেকে, লোভ থেকে, শয়তান, মানুষ শয়তান, জিন শয়তানের সমস্ত ধরনের জাদুঘর থেকে, জাদু থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। আসুন আমরা এই মহামূল্যবান 2টা সূরা প্রতিদিন আমল করি, বাচ্চাদেরকে শিখাই, সকাল সন্ধ্যা, নিজের জন্য, বাচ্চাদের জন্য, পরিবারের জন্য এটা একেবারে অপরিহার্য করে নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।